হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটা ডেজার্ট আইটেম, গাজরের সেমাই রেসিপি। চলুন মূল রেসিপিতে। এখানে আমি 3টি বড় সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা পিলারের সাহায্যে গাজরগুলো আমি সুন্দর করে ছিলে নিলাম। এখন 2 সাইড কেটে ফেলে দেব। গাজরগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মোটা অংশ দিয়ে নয়, চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করব, যাতে গাজরগুলো দেখতে ঠিক সেমাইয়ের মতো লাগে। গ্রেট করা হয়ে গেলে একটা স্ট্রেনারে আমি গাজরগুলো তুলে রাখব, যাতে সামান্য পানি থাকলে সেটা ঝরে যায়। আমন্ড বাদাম, কিশমিশ, চীনা বাদাম 3 টেবিল চামচ মিক্সড আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে 1.5 লিটার দুধ আমি ভালোভাবে জাল করে 1 লিটার করে নেব। সেমাইয়ের মধ্যে দুধটা একটু ঘন দিলে সেই সেমাইটা খেতে অনেক বেশি মজার হয়। অন্য একটা চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে কেটে রাখা বাদাম কিশমিশগুলো আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি অর্ধেকটা বাদাম তুলে নিয়ে অর্ধেকটা এক সাইডে রেখে দিয়ে এখানে আস্ত গরম মশলা কিছু দিয়ে দেব। এখানে 3টি এলাচি, 2 পিস দারচিনি, একটা তেজপাতা আর 1 টেবিল চামচ ঘি দিব। দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। সুন্দর একটা স্মেল চলে আসলে আগে থেকে কেটে রাখা গাজরগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব প্রায় 2 মিনিটের মতো। অনেকেই এই অবস্থায় গাজরটা সিদ্ধ করে দেন, আমি সিদ্ধ করে দেই না, আমার কাছে ভালো লাগে না, কারণ পানির সাথে গাজরের ভিটামিন সব চলে যায়। এভাবে যদি আপনারা করেন তাহলে খাবারের খাদ্য পুষ্টি গুণ সবই অক্ষুণ্ণ থাকবে, আর সেমাইটা খেতে অনেক গুণ বেশি মজার হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মিডিয়াম লো হিটে গাজরটাকে রান্না করে নেব। ঢাকনা তুলে নিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে চতুর্পাশ সুন্দর করে সিদ্ধ হয়। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, 1/4 কাপ পাউডার মিল্ক, সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এই অবস্থায় যদি আপনারা চিনিটা দেন তাহলে গাজরের ভিতরে মিষ্টিটা ঢুকবে, তাতে সেমাইটা খেতে অনেক গুণ বেশি টেস্টি হবে। আপনারা এখানে আধা কাপ চিনিও ব্যবহার করতে পারেন, তাতেও অনেক সুন্দর মিষ্টি হবে। আমার পরিবারের প্রত্যেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তাই 1.5 কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনির পানি উঠে গেছে, এই পানিটা একটু হালকা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে আমি আগে থেকে জাল করা দুধটা এখানে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আবার রান্না করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ আগ্রহ বা ইচ্ছা বাড়িয়ে দেয়। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব। নিয়ে একটু নেড়ে চেড়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু জমাট বেঁধে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি।
এখন দেখেন আমার সেমাইটা কিন্তু পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর দুধের ঘনত্বটাও কতটা গাঢ় হয়েছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে, লোভনীয় হয়েছে। আমি তো আমার রান্না খেয়ে আমার রান্নার প্রেমেই আমি পড়ে গেছি। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন ভেজে রাখা বাদামগুলো উপর থেকে গার্নিশ করে দিচ্ছি, যাতে দেখতে খুবই বেশি আকর্ষণীয় লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।